হোয়াটসঅ্যাপ গাইস, আমি আরকি। সকলে কেমন আছেন? তো আজকের ভিডিওটা একটু অন্য টাইপের। যে আমি বা আমার ব্যাপারে যে একটা স্টোরি আছে, হ্যাঁ? যে লাইফের কিভাবে আমি সেই ছোট থেকে একই রকমভাবে কাটাচ্ছি। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। যে কিভাবে যাচ্ছে লাইফ। হ্যাঁ, হয়তো ফেস দেখে হয়তো বুঝা যাচ্ছে না। হ্যাঁ, ফেস দেখে বুঝা যাচ্ছে হ্যাঁ, খুব হ্যাপি আছে বা আছে কোনো টেনশন নাই। বাট না ভাই, ছেলে যখন হয়েছে বা ছেলে যখন হয়েছি তখন তো চাপ তো একটু থাকবেই। হ্যাঁ? আর তার মধ্যে যারা হয়তো বাড়ির বড় ছেলে তাদের একটু চাপটা একটু বেশি থাকে। হ্যাঁ, যদি চাপ যদি নাই তবে তার পক্ষে চাপটা বেশি থাকে। আর হয়তো যদি আবারও যদি থাকে তবে তার চাইতে ফালতু ছেলে আর কেউ নাই। ব্যাপার হচ্ছে এটা। তো আমার লাইফের যে মানে ওটাকে কি বলে ইংলিশে? স্ট্রাগল না কি একটা আছে। বাট আমি সেটা বলছি না। আমি বাংলাতে বলছি, হ্যাঁ? যে আমার লাইফে পরিশ্রম যে সেটা আমার খুবই হয়েছে এবং এখনো হয়তো হচ্ছে। তো আগের মতো আর চাপ দেখছি না। তো আমার যখন প্রায় বয়স ১১ বা ১২ হবে, ক্লাস তখন 6 বা 7 এ পড়ি। তখন থেকে আমি টেলার্স বা দর্জির কাজ, হ্যাঁ? সেখানে আমি যুক্ত হয়েছিলাম। তো সেটা শিখতে হয়তো আমাকে প্রায় ওই প্রায় ৩ বছর এমনি শুধু হাতের কাজ করেছি, জল নিয়ে এনেছি, চা নিয়ে এনেছি। সো এগুলাই কাজ করেছি মানে ফ্রিতে, হুম? এবং তারপরে ক্লাস যখন আমি 9 বা 10 এ যখন হ্যাঁ, 9 এ তখন থেকে আমি সেই জায়গাতে ইনকাম করা আমি শুরু করেছি। তো তখন থেকে আমি মোটামুটি কারিগরের মতো হয়ে গেছি। কিছু কাজ হয়তো শিখে গেছি জামা তৈরি করতে এবং কিছু হয়তো আর এক্সট্রা ছোটখাটো কাজগুলা করতাম। তো তখন থেকে আমি মানে ছোট একটা কারিগর। তো তখন থেকে ইনকামের পথ শুরু হয়েছে এবং তারপরে আবার আস্তে, আস্তে আরো ৩ বছরের মধ্যে আরো অনেকগুলো কাজ শিখা হলো। দিয়ে কারিগরের মতো আমি তখন আবার সেই ইনকামটা করতে শুরু করলাম। যখন আমি 12 12 মানে এইচএস কমপ্লিট করার পর যখন কলেজে উঠবো এবং কলেজে ভর্তি হওয়ার পর আর আমি দর্জির কাজটা আমার বাদ পড়ে গেল। তারপরে আমি কাজ যুক্ত করলাম সোনার কাজে। তো এখন আমি এই জায়গাতে আছি। তো সেইখানে যুক্ত করার পর আমি সেই কাজটা বাদ হয়ে গেল এবং কলেজে যুক্ত হওয়ার পর আমি এখানে কলেজে হয়তো মাঝে মধ্যে যেতাম দরকারে। আর তারপরে এখানে ডিউটি করতাম। এই তো এখন ডিউটি যেমন আছে। এখন বসে আছি। কাস্টমার আসলে তার সাথে হয়তো আমি কাস্টমারকে সার্ভিস দিবো এবং কাস্টমারের সাথে মানে এক কথায় কাস্টমার সার্ভিস। যে কাস্টমার কি তৈরি করবে, না তৈরি করবে, দাম কত লাগছে এগুলা, হ্যাঁ? কাস্টমারের সাথে সেই কাস্টমারের সাথে আমাকে কম্প্রোমাইজ করতে হবে। তো এটা হলো এবং এখনো আমার সেই মানে দর্জির কাজটা বা টেলারিং এর কাজটা এখনো চালিয়ে যাই বলতে সিজনের টাইমে হয়তো ঈদ, পুজো এই টাইমে যখন কাজ যখন বেশি হয় তখন আমাকে বলে যে, "আয় কাজগুলো করে দে" বা এটা তখন আমি সেই টাইমে কাজ করি। হয়তো রোজার মাসটাতে হয়তো বেশি কাজ করা হয়। হুম? তো রোজার মাসটাতে কাজে একটু মানে বেশি চাপ থাকে ওইজন্য আমাকে বেশিই করে। আর রোজার মাসটায় এমনি তো ছেলেদের তো একটু টাকার তো দরকার থাকে কিনা? সেই হিসাবে আমি ওইখান থেকে আমি পকেট খরচাটা আমার বাইর হয়ে যায়। আমি সেই জন্য জয়েন করি। তো সেই মাসে আমার একটু চাপটা বেশি পড়ে। তো সেই মাসে চাপটা বেশি পড়ে বলতে আমি সকালে হয়তো ৯ টার সময় দোকানে আসলাম। ৯ থেকে ৯:৩০ টার মধ্যে আমি দোকানে আসলাম। ১ টা অবধি ডিউটি করব এইখানে। এখানে ১ টা অবধি ডিউটি বলতে ১ টা অবধি আমি থাকলাম। ১ টার সময় দোকান বন্ধ করে দিলাম। এই দোকান। হুম? এই দোকান বন্ধ করার পর ১ টার পরে আমি সেইখানে যাচ্ছি টেলার। এখান থেকে যেতে হয়তো ১০-১৫ মিনিট লাগবে। সেইখানে যেয়ে আমি আবার সেই কাজটা যুক্ত করছি। তো সেই কাজটা যুক্ত হওয়ার পর আমি আবার সেইখানে প্রায় ১০০ বা ১:৩০ থেকে আমি ৪ঃ০০ অবধি সেখানে কাজ করছি। আবার ৪ঃ০০ র পরে আমি আবার এই জায়গাতে আসছি, সেই সোনার দোকানে। তো আবার এইখানে আমি সেই ৪ঃ০০ র পর থেকে হয়তো ৪ঃ০০ বা ৪:৩০ থেকে আমি ৮ঃ০০ অবধি এখানে ডিউটি দিচ্ছি। হুম? ৮ঃ০০ বা ৮:৩০ এবং তারপরে এখান থেকে গিয়ে আবার সেই টেলারে আমি রাত্রে আবার জয়েনিং হচ্ছি। হ্যাঁ? তো রাত্রে ওইখানে হয়তো ৮:৩০ র মধ্যে আমি আবার কাজে যুক্ত হলাম এবং রাত্রি ১১ঃ০০ ১১:৩০ সেই অবধি বা ১২ঃ০০ মানে তখন টাইম নাই। এখন কাজ কমপ্লিট করতে যতটা সময় লাগে। সে অবধি আমি কাজ করব। দিয়ে আবার বাড়ি যাব। ১১:৩০ ১২ঃ০০ হয়ে যাবে।
হ্যাঁ, তো এখানে মানে রোজার মাসটা সবচাইতে আমার শরীরে মানে বেশি চাপ পড়ে। তো রোজার মাসে হয়তো সকালে বাইর হচ্ছি এবং সকাল হয়তো ৯ঃ০০ ৯:৩০ র মধ্যে বাইর হচ্ছি। আর বাড়ি ঢুকছি সেই 11:30 12ঃ০০। তো রোজার মাসটা একটু পরিশ্রমটা বেশি করতে হয় এবং একটু করতে হবে। ছেলে হয়েছি না? একটু পরিশ্রম না করলে দাম থাকবে না। তাই করি। তো তোমাদেরকে আমি শর্টকাটে একটু মানে করে দিলাম। যে আরো কাজ কি করেছি না করেছি আমি সেগুলো এখন উল্লেখ করলাম। আমি শুধু একটু খোলামখুল্লা তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। তো ওকে, যে কয়জন ভিডিওটা দেখেছো এবং দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। দেখতে থাকো এবং ওকে, বাই। আমি এখনকার মতো ভিডিওটা শেষ করলাম।